guys, welcome back to the new another vlog. আজকে সকাল সকাল উঠে পড়েছি, আজকে ব্লগটা শুরু করেছি গাইস সকাল থেকে, ঠিক আছে? তো অনেকদিন পরে ব্লগ দিচ্ছি গাইস, জানি তোমরা রাগ করবে, রাগ করারই কথা, অনেকদিন পরে ব্লগ দিচ্ছি। তো চলো গাইস, আজকে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, দেখো কি করি না করি সারাদিন আমি, ঠিক আছে? এখন তো বোনেরা তো গেছে ছাদে, চলো ওখানে নিয়ে যাই তোমাদেরকে, চলো। ঠান্ডা তো গাইস প্রচণ্ড লাগছে, আমি হাফ প্যান্ট পরে আছি তার উপর। চলো গাইস ছাদে যাই, ছাদে ছাদে গিয়ে তারপরে মিউজিক গেছে, দেখো দেখো গাইস তোমাদের আনিকা এখনো রোদ তাপাচ্ছে, রোদ। আনিকা, তুমি কিছু বলতে চাও? আনিকা, ও আনিকা, সবাইকে গুড মর্নিং বলে দাও। তো চলো, আনিকা হয়তো এখন রেগে আছে, জানি না। চলো আমি আমার মুখটুক ধুয়ে নিই, মুখটুক ধুয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? A few moments later. আমি মুখটুক ধুয়ে তারপর তোর সাথে কথা বলবো, ঠিক আছে? তো এখন কথা বলছি। তো এখন দেখতে পাচ্ছ মা করেছে চা, এই যে এটা হচ্ছে দাদিমার চা, আর এই যে চা আছে, ঠিক আছে? দেখো বোন, দেখো গাইস, তো এখন চা পানি খাবো, চাটা খেয়ে পর মা কি রান্না করবে সবই তোমাদেরকে টুকিটাকি সব দেখাবো। তো এখন আমরা এই যে চা করেছে মা, চা খাবো, এখনো হাঁড়িতে চা অবশিষ্ট আছে, ঠিক আছে? আর এই যে বাইরের ওয়েদার, তো এখন আমরা একটু যাই ছাদের দিকে, যাই, চলো রোদ তাপিয়ে আসি। তো মা তো আবার বলছে মোনাকে নিতে, আমার এইসব না, এই যে আমি তোমাদের আনিকাকে নিতে বলছে, আনিকা একটা প্যান আনতে বলছে, চলো আনিকার জন্য একটা প্যান এনে দিই, তারপরে চা পানি খাবো। প্যান্ট ফুল প্যান্টটা কাছে পাচ্ছিও না। ও মা, ফুল প্যান্ট কোথায়? তো চলো প্যান্ট নিয়ে নিয়েছি, চলো এই যে দাদিমার চা নিয়ে নিয়েছি, আমি চাটা দিয়েছি। এই হচ্ছে দাদিমা বয়স হয়ে গেছে, খাটলিটা তো এখন দেখতে পাচ্ছ, আরেকটা আবার তোমার সাথে কথা বলবো, চলো কোথাও আমার সাথে দাদিমা দেয়ার মুড়িটা আবার যেতে হচ্ছে, দেখো আমাকে কত খাটতে হয় এই বাড়ির জন্য। চলো গাইস, দাদিমার চা খাতে বা কমপ্লিট অফ। হ্যাঁ, আমার পুরো ব্যথা হয়ে গেছে ক্যামেরা ধরে। আসনটা ভেঙে আসুন, এখানে একটা ইয়ে ছিল, আর চেয়ারটাই বস না। সেটাকে আমার চা দিয়েছে মাগে, আমার মগে দিয়েছে চা, মতলব কাপে দিয়েছে, আমাদের বাঙালিরা মগই বলি আমরা। তো চলো এখন চা পানি খাই, চা পানি খেয়ে আবার তোমাদের সাথে আমরা কথা বলছি। দাও আর নিমকি দাও, নমকিন বল, পেট আমার গাইস খারাপ এখন, ওই জন্য আমি বেশি কিছু খাই না। মেডি বিস্কিট 2 পিস, মুড়ি খাস। চলো গাইস, তোমাদের সাথে আমি চাটা খেয়ে কথা বলছি, ঠিক আছে? চলো স্টার্ট। Eternity later. এখন আমরা যাচ্ছি, একটা জিনিস দেখাচ্ছিল আমাদেরকে, দাঁড়াও। মানে আনিকা গাইস খাওয়ানোর সময় যে কত কিছু করতে হয়, দেখো সেই দেখো, আজকে প্রতিদিন ওদের মানে খিচুড়ি করে মা, আজকে সবজি করেছে, দেখছো? এই যে আনিকা তাকাও মা, এ দেখো এই যে সুজি খাচ্ছে আনিকা এখন, প্লেন হোয়াইট সুজি, এ দেখো আনিকা
তোর মাথা কই মাথা কই মাথা দেখো হেড মাথা কই দেখো মাথা হেড কই তোমার হেড এই যে কই আনিকার জল আর এই যে সুজি খাচ্ছে এখন। ও হেড কোথায় হেড দেখাও হেড দেখাও কেমন করছে? হেড কই হেড হেড কই আম্মা? হেড দেখাও হেড কই তোমার? হেড কই? হেড দেখাও সেই মুডে নেই এই দেখো গাইস হেড দেখিয়েছে। তো গাইস দেখো চলো এখন আমরা ইয়ার কই একটু নিচের দিকে যাই। দেখো গাইস কই গন্ধ কই গন্ধ গাছপালা, আমাদের বাড়ি শুধু গাছপালাই গাছপালা দেখবে, গন্ধ কই গন্ধ এত গাছপালা, প্রচন্ড পরিমাণে গাছপালা। গন্ধ কই গন্ধ এই দেখো চারিদিকে গাছপালা, চারিদিকে। হ্যাঁ দেখ। আর এই যে মহাশয় এখন খাচ্ছেন, চলেন দেখেন আমরা যাই, চলো নিচের দিকে যাই। আমি রোদে একদম থাকতে পারি না, একটা হুডি পরে আছি আর তারপরে রোদ গরমে ফেটে যাচ্ছে, শীতকাল থেকে অনেকদিন পরে জুতোর হাল দেখা যায় আমার। এই যে আমার জুতার কালেকশন, আর এই যে ব্লেজার, এই যে ব্লেজার কিনেছিলাম, আমার পরিনি না, প্রথম কথা এটাই আমার সব এখানে হচ্ছে জড়ো হয়ে আছে, কিছু করার নেই, ছাদে পড়ে থাকে এরকম, গোছানোর টাইমই পাই না। চলো এই যে মা বলছিল বিছন কাঁথাটা গোছা, হাফ গুছিয়ে শিখেছে আর হাফ গোছাই না, এখন এই যে এরকম অবস্থা পড়ে আছে, ঠিক আছে। তো এখনও ঘরে পদ্মাতে কিছুই খোলা হয়নি, ঠিক আছে। এরকমই হয় আমাদের বাড়ি, অন্যদিন হয়েছে অবশ্য, এখনো হয়নি। তো কি আর করবো গাইস, ভালো লাগছে না, ডেইলি লাইফ, সাধারণ জীবন আমার। চলো দেখি গেছে রান্নাঘরে কিছু খাবার আছে কি দেখি, আর খিদেও লাগছে, কিছুই নাই গাইস, ফিউজ আছে গাইস, ফিউজ আছে, এটা তো আই হোপ এটা আনিকার গাইস, এই জন্য খাবো না, এই যে রেখে দিলাম। আর এই যে গাইস অ্যাপেল আছে, বাট এটাও আনিকার জন্য অনেক সিদ্ধ করবে, ওই জন্য রেখে দিয়েছে। আর এইদিকে গাইস যে সবজি আছে, সামথিং জাস্ট ভেজিটেবলস। আজকে আমাদের একটি কথা ছিল, আজকে মোহনবাগান আর খেলা আছে, ঠিক আছে। খেলাটা দেখতে যাওয়ার কথা ছিল, বাট আমরা যেতে পারিনি, কারণটা আমাদের একটাই, বাবা যেতে দেবে না, তো আমার খুবই মনটা খারাপ হয়ে গেছে, একদম ভালো লাগে গাইজ আমার, যদি গাইজ খেলা দেখতে গিয়ে বাধা দেয় আমার ভীষণই মাথা গরম হয়ে যায়। তো চলো আর কি করা যাবে, বাবা বারণ করছে, ঠিক আছে। তো চলো ভিডিওতে দেখতে হবে কন্টিনিউ যে কী কী করি সারাদিন, ঠিক আছে। এই যে এ দেখো ও হাঁটা শিখে গেছে গাইস, ও পড়েই যাচ্ছিল। হাঁটছে। তো চলো গাইস এবার তোমাদের সাথে দেখা হবে পুরো দুপুরবেলা আমি কি করি না করি দেখা হবে, ঠিক আছে। চলো 2000 years later. ছিলাম খাওয়া দাওয়ার পরে আমরা আসবো, অবশ্য খাইয়ে দিয়ে এসছি গাইস, বলেছিলাম যে খাওয়ার আগে, বাট খাওয়াটা হয়ে গেছে আমাদের। আরে গাইস ঘুম লেগেছে এখন, আমাকে প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছে, এই যে এই ম্যাডাম আমাকে এখন প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছে গাইস, ঠিক আছে। আমি জানি না মা, এই এখন চলে যাচ্ছে, মার কাছে যাবে। তো গাইস দাঁড়াও, ওকে মা বলছে মিঠু মিঠু দিতে, দেখো গাইস কাঁদছে তোমাদের আনিকা, ওর গালে নাচছে, ওর গালে কিছু একটা গাইস হয়েছে জানো, ঠিক আছে। কামড়ে দিলাম আর এরকম মুখটা মুছে নাও, হ্যাঁ এই মা বলছে এখন ঘুম পেয়েছে, ঠিক আছে। আমি এখন শুয়ে আছি গাইস, মিঠু 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 আর ওই যে মিঠু মিঠু হ্যাঁ মিঠু দিতে মা ওই যে গাইস ওই থাক মা থাক, ওটা হচ্ছে সাদিয়া গাইস, ছাপড়ি। চলো গাইস এখন আমরা শুয়ে পড়ি, আবার শুয়ে টুয়ে সন্ধ্যাবেলা উঠতে হবে, উঠে এখন পরীক্ষা হয়ে গেছে, কোনো পড়াশোনার চাপও নেই এখন, ঠিক আছে। তো এখন শুয়ে পড়বো, শুয়ে একটু ঘুমিয়ে নিয়ে উঠবো, উঠে হয়তো একটু বেড়াতে যাবো, বাইক চালাবো, অথবা ছাই বাড়ি কী করবো দেখতেই পাবো অবশ্য,
আর এই যে এখন তো গাইস এখন আমরা সন্ধ্যাবেলা বলছিলাম কিছু খাবো, তো এখন এই যে মালপোয়া এনেছিলাম আর এনেছিলাম লাড্ডু। এই যে লাড্ডু মা খাওয়াচ্ছে, আমার তো খাওয়ার কমপ্লিট হয়ে গেছে, মা খাচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম গাইস সন্ধ্যাবেলা আসবো, বাট এখন প্রায় 8টাই বাজতে যায় প্রায়, ঠিক আছে। ঠান্ডা গাছ প্রচণ্ড পরিমাণে লাগছে এবং আমাদের চলো বাইরের দৃশ্যটা দেখাই তোমাদের। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গাছ ঠান্ডা পড়েছে। এই দেখো গাইস পুরো আমাদের বাইরে ঠান্ডা। ঠান্ডাকালে যেটা আনন্দ হয়, যেটা কি হা হা করলে যে ঠান্ডাকালে হাওয়া বেরোয় না মুখ থেকে, সিগারেট। তো চলো এখন একটু গেম খেলো অথবা যাই কিছু করি। তো গাইস আজকের জন্য ব্লগটা এইটুকুই ছিল। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশানটা অল করে দিও সব নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই, ঠিক আছে। যারা যারা দেখছেন প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন একটু আমার বোনের চ্যানেলটাকে। এবং ভিডিওটা আমিই ছেড়েছি, আমি এখন বোনের চ্যানেলটা হ্যান্ডেল করছি, মা তো করতে পারছে না এখন। তো গাইস টাটা বাই বাই গাইস, আবার আসবো একটা মিনি ব্লগ নিয়ে অথবা বড় ব্লগ নিয়ে আসবো, খুব শীঘ্রই আসবো বড় ব্লগ নিয়ে আবার, অথবা অনেকের শর্ট তো তোমরা দেখতেই পাও ডেলি। তো চলো আজকের জন্য টাটা, আবার দেখা হবে কিছুদিন পরে, ওকে চলো টাটা।